আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আজকে সবথেকে বড় 10টি লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে। জানাবো প্রত্যেকটি আপডেট। আধার কার্ড প্যান কার্ড নিয়ে উঠে এলো একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সকলের জন্য, প্রত্যেক রাজ্যবাসী দেশবাসীর জন্য। SMS এর মাধ্যমেই করতে পারবেন এবার এই কাজ। এছাড়াও রাজ্য রাজনীতি, কেন্দ্র সরকার থেকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি, মানতে হবে এই নিয়ম, না হলে হতে পারে জরিমানা। চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর রয়েছে, অবশ্যই চাকরি প্রার্থীদের কিন্তু জেনে নিতে হবে। পোস্ট অফিসে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আজ থেকেই বদলে যাচ্ছে নিয়ম, না মানলেই দিতে হবে বাড়তি চার্জ, দিতে হবে জরিমানা। করোনার ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের তরফ থেকে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আনা হচ্ছে করোনা ভ্যাকসিনের জন্য নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। এছাড়াও রাজ্য সরকারের প্রত্যেকটি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত থাকছে, ডিটেলসে থাকছে আপনাদের জন্য। এছাড়াও 2021 নির্বাচনের আগেই বাংলা সহ আরও 5 রাজ্যে নির্বাচন কমিশন আনছে নতুন ডিজিটাল ভোটার আইডি কার্ড। হাতে হাতে পেয়ে যাবেন ডিজিটাল ভোটার আইডি কার্ড, বিস্তারিত জানাবো। এছাড়া অনলাইনে টাকা লেনদেন করলে বড়সড় সুখবর, কেন্দ্র সরকারের তরফ থেকে ইন্টারনেট ছাড়াই পাঠাতে পারবেন টাকা। আসছে নতুন ওয়ালেট, থাকছে আপনাদের জন্য বিস্তারিত। এছাড়াও রেশন ব্যবস্থা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট থাকছে সর্বশেষে। প্রত্যেকটি আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। আমাদের সাপোর্ট করতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের খবরগুলো প্রত্যেকদিন দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এবার বিস্তারিত জানবো আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো। প্রথম খবরে নজর দেব, দুদিনের বাংলা সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফর ঘিরে তুমুল অশান্তির পর রাজ্যে আসছেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 19শে ডিসেম্বর দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, এই দুদিন তিনি অংশ নেবে দলের 3টি পৃথক কর্মসূচিতে। পা রাখবেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং অনুব্রত মণ্ডলের গড়ে। বঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে কর্মসূচি রেখেছিলেন জেপি নাড্ডা। এবার উত্তর 24 পরগনা বীরভূমে কর্মসূচি চলবে অমিত শাহের। জানা গিয়েছে 18ই ডিসেম্বর রাতেই কলকাতা পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসে জেপি নাড্ডা যেভাবে জনসংযোগ কর্মসূচি নিয়েছিলেন, একইভাবে জনসম্পর্ক অভিযানে অংশ নেবেন অমিত শাহ এবার। এই কর্মসূচির অঙ্গ হিসাবে 19 তারিখ তিনি যাবেন বনগাঁ, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। এই জনসংযোগ কর্মসূচি চলার সময় অমিত শাহ নাগরিকত্ব আইন অর্থাৎ CAA নিয়ে বিরাট বড় ঘোষণা করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। উত্তর 24 পরগনার কর্মসূচির পর তিনি কলকাতায় ফিরে আসবেন, সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। জানা গিয়েছে পরদিন অর্থাৎ 20 তারিখ শান্তিনিকেতনের বোলপুরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি কর্মসূচিতে অংশ নিতেই তার বোলপুর সফর বলে উল্লেখ করা হয়েছে। চোখ রাখবো আজকের পরের খবরে। করোনার ভ্যাকসিনের জন্য মোবাইল অ্যাপ আনছে মোদী সরকার। ভ্যাকসিন বন্টনের স্বচ্ছতা রাখতে নয়া ডিজিটাল উদ্যোগ কেন্দ্র সরকারের। করোনার ভ্যাকসিন বন্টন এখন বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে। ওত পেতে আছে বিরোধীরা, কাউকে কোনো সুযোগ না দিতে এবার অ্যাপের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। করোনার ভ্যাকসিন বন্টন থেকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সবকিছুই হবে অনলাইনে। তার জন্য মোবাইল অ্যাপ তৈরি করেছে মোদী সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছে, কোউইন নামে একটি অ্যাপের মাধ্যমে করোনার ভ্যাকসিনের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে খতিয়ে দেখা হবে। নিয়ে যাব আপনাদেরকে পরের বড় খবরটির দিকে। অর্থনীতি থেকে শিক্ষা, তৃণমূল জমানায় 10 বছরে কি কি উন্নয়ন করলো রাজ্য সরকার। রিপোর্ট কার্ড প্রকাশ শাসক দলের। শিওরে বিধানসভা নির্বাচন, তৃণমূলকে কড়া টক্কর দিতে কোমর বেঁধেছে বিজেপি। রাজ্য বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার দিনেই গত 10 বছরের উন্নয়নের খতিয়ান পেশ করল তৃণমূল। 1 দশকে 11টি ক্ষেত্রে উন্নয়নের মাইলস্টোন তৈরি করেছে রাজ্য সরকার। এমনই প্রকাশিত রিপোর্ট কার্ডে এমন কথাই তুলে ধরলেন দলীয় নেতৃত্ব। এদিনের রিপোর্ট কার্ড প্রকাশ অনুষ্ঠানে তৃণমূল ভবনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রীরা। রাজ্যের 10টি ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়নের কথাই রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে রাজ্যবাসীর গড় আয়। গত 1 দশকে বাংলার মানুষের আয় দ্বিগুণ বেড়েছে জিডিপি। শিল্প এবং অনুসারী শিল্পক্ষেত্রে আয় বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় মাইলস্টোন তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি ক্ষেত্রে বাজেট বেড়েছে অনেকটাই।
কন্যাশ্রী, সবুজ সাথী, মিড ডে মিল, পোশাক বিলির উদ্যোগে উপকৃত হয়েছেন শিক্ষার্থীরা। গত 10 বছরে রাজ্যে 30টি বিশ্ববিদ্যালয়, 50টি কলেজ সহ একাধিক নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে রিপোর্ট কার্ডে জানানো হয়েছে। রাজ্য সরকারের উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে অবশ্য রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্যসাথী কার্ড আমজনতার চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে, তেমনই রাজ্য জুড়ে তৈরি হয়েছে হাসপাতাল, বেড়েছে বেড সংখ্যা, ফলে স্বাস্থ্য খাতে বাজেটও বেড়েছে 3 গুণ। মমতা সরকারের খাদ্যসাথী প্রকল্পে উপকৃত হয়েছেন রাজ্যের প্রায় 18 কোটি মানুষ। বাংলা আবাস যোজনায় নিজের ঘর পেয়েছেন প্রায় 34 লক্ষ মানুষ। নির্মল বাংলা প্রকল্পে তৈরি হয়েছে শৌচাগার। বাংলার রাস্তাঘাটের অভূতপূর্ণ উন্নতি হয়েছে, বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে বিদ্যুৎ, পানীয় জল। রিপোর্ট কার্ডে উল্লেখ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কথা, যার মাধ্যমে বাংলার কৃষিজীবীরা, কৃষক ভাইয়েরা আর্থিক সাহায্য পেয়েছেন এবং পাচ্ছেন। সমাজের প্রতি ক্ষেত্রে মহিলাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে মমতার সরকার। রূপশ্রী প্রকল্পে তাদের বিয়ের ক্ষেত্রে সুবিধা দিয়েছে রাজ্য সরকার, তেমনই পঞ্চায়েত সহ একাধিক ক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব বাড়ানোর জন্য পদক্ষেপ করেছে মমতার সরকার। তপশিলি জাতি উপজাতির উন্নয়নে একাধিক নতুন প্রকল্প আনা হয়েছে। প্রবীণদের জন্য পেনশনের ব্যবস্থা করা হয়েছে। কর্মসংস্থানের দিকেও বাকিদের চেয়ে অনেক এগিয়ে। বাংলা 100 দিনের কাজ প্রকল্পে কাজ পেয়েছে 1,63,00,000 মানুষ। 2010 সালের তুলনায় কারখানা বেড়েছে 15%। ক্ষুদ্র ব্যবসায় কাজ পেয়েছে প্রায় 1.5 কোটি মানুষ। রিপোর্ট কার্ডে উল্লেখ করা হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও। অন্যদিকে আজ থেকেই বদলে যেতে চলেছে পোস্ট অফিসের নিয়ম। দিতে হতে পারে বাড়তি চার্জ, বাড়তি জরিমানা। পোস্ট অফিসে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে হয়ে যান এক্ষুনি সাবধান, না হলে আপনার জন্য রয়েছে বড়সড় বিপদ। আপনার অবশ্যই এটা জেনে রাখা জরুরি। আজ থেকেই বদলাতে চলেছে পোস্ট অফিসের নিয়ম। ইন্ডিয়া পোস্টের তরফে পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ডেডলাইন জারি করা হয়েছে। একটি টুইটের মাধ্যমে ইন্ডিয়া পোস্টের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে এবার থেকে পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা রাখা বাধ্যতামূলক। এবার থেকে 500 টাকা আপনার পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে। 11 ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে অবশ্যই 500 টাকা রাখতে হবে। ইতিমধ্যে ইন্ডিয়া পোস্টের অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে একটি রিমাইন্ডার মেসেজ পাঠানো হয়েছে। মেসেজে বলা হয়েছে এবার থেকে গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে। আপনি যদি মেনটেন্যান্স চার্জ দিতে না চান তাহলে 11 ডিসেম্বরের আগেই 500 টাকা রাখা বাধ্যতামূলক। ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে 500 টাকা মেনটেন না রাখলে 100 টাকা মেনটেন্যান্স চার্জ হিসাবে দিতে হবে। অ্যাকাউন্টে ব্যালেন্স যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু ইন্ডিয়া পোস্টের তরফ থেকে জানানো হয়েছে। বড়সড় সুখবর প্রত্যেক দেশবাসীর জন্য। এবার এক SMS-এই প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন আপনার আধার কার্ড। কীভাবে করবেন জানাচ্ছি। শুধুমাত্র একটি SMS-এর মাধ্যমেই প্যান কার্ডের সঙ্গে এখন আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, সংযোগ করতে পারবেন। আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযোজক বা লিঙ্ক করা কিন্তু আবশ্যক। অবশ্যই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। যারা এখনই করেননি দেখে নিন। সেক্ষেত্রে কীভাবে খুব সহজে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন আপনি, SMS-এর মাধ্যমে এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে 56161 এই নম্বরে SMS করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, আপনাদেরকে 56161 এই নম্বরে SMS করতে হবে। কি SMS পাঠাতে হবে জানিয়ে দিচ্ছি। লিখতে হবে ক্যাপিটাল লেটারে বড় হাতে UIDPAN, একটা স্পেস দেবেন, তারপরে আপনার 12 সংখ্যার আধার নম্বরটা টাইপ করবেন, আরেকটা স্পেস দেবেন, আপনার 10 সংখ্যার প্যান নম্বরটা টাইপ করবেন, তারপরে পাঠিয়ে দেবেন 56161 নম্বরে। তাহলে কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে SMS-এর মাধ্যমেই। ডিজিটাল ভোটার আইডি কার্ড। বাংলা সহ 5 রাজ্যে নির্বাচনের আগেই ডিজিটাল হচ্ছে ভোটার আইডি কার্ড। ঠিক আধার কার্ডের মতো এবার আপনার ভোটার আইডি কার্ড হতে চলেছে ডিজিটাল। দেশের নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত মিলতেই এই বিষয়ে দ্রুত কাজ শুরু হওয়ার কথা চলছে। ভোটাররা নিজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গোটা কর্মকাণ্ডের প্ল্যান একেবারে তৈরি করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন থেকে অনুমতি পেলেই ভোটাররা এই সুবিধা পেয়ে যাবেন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী নতুন ভোটাররা প্রথম থেকেই ডিজিটাল ভোটার আইডি কার্ড পাচ্ছেন। আর পুরনো ভোটারদের এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে, আর তার জন্য ব্যবহার করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপ। জানা গিয়েছে নতুন ভোটার কার্ডের জন্য নতুন আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনের পরে
আবেদনকারী এটি ডিজিটাল ফরম্যাটে পাবেন। সেক্ষেত্রে ব্যবহার হবে আবেদনকারী রেজিস্টার হওয়া মোবাইল নম্বর। এই ডিজিটাল ভোটার আইডি কার্ড বা এপিকে দুটো ভিন্ন কিউআর কোড থাকবে। একটি কিউআর কোডে থাকবে ভোটারের নাম, আর একটি কিউআর কোডে থাকবে ভোটারের সম্পর্কে যাবতীয় তথ্য। নির্বাচন কমিশনের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আগামী বছর 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়ে সমস্ত কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। শুধু দেশের ভোটাররা নয়, কর্মসূত্রে বিদেশে থাকা এদেশের নাগরিকরাও এই ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইন মারফত। পরা যাবে না টি শার্ট এবং জিন্স, নির্ধারিত হলো সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ড্রেস কোড। এবার থেকে মহারাষ্ট্র সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ড্রেস কোড নির্ধারণ করে দিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার। নয়া নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অফিসের টি শার্ট বা জিন্স পরে কোনোভাবেই যাওয়া যাবে না। অন ডিউটি অবস্থায় শুধুমাত্র ফরমালসেই থাকতে হবে সরকারি কর্মীকে। তবে শুধু মহারাষ্ট্র নয়, এর আগে বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, হিমাচল প্রদেশ, রাজস্থানেও সরকারি কর্মীদের জন্য ড্রেস কোড কিন্তু নির্ধারিত আছে। মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী সচিবালয়, অন্য সরকারি অফিসগুলোতে কর্মরত কর্মচারীদের এবার থেকে ড্রেস কোড মেনেই যেতে হবে কর্মস্থলে। মহারাষ্ট্র সরকারের আদেশে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক কর্মীদের সচিবালয়, সরকারি দপ্তরে যাওয়ার সময় উপযুক্ত পোশাক বিধি মেনেই যেতে। বড় সুখবর, এবার থেকে বিনা ইন্টারনেটেই পাবেন ই পেমেন্টের সুবিধা। উদ্যোগ শুরু করলো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নগদ টাকায় কেনাকাটার বদলে ডিজিটাল পেমেন্টের উপর বেশি জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ক্রেতা বা সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দরকার ইন্টারনেট সংযোগ, কিন্তু এখনও বহু জায়গায় সেই সুবিধা বা সুযোগ নেই। তাই ইন্টারনেট ছাড়াই যাতে ডিজিটাল পেমেন্ট করা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার তারা খাতায় কলমে সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। পরীক্ষামূলকভাবে চালু হলো দুটি পরিষেবা, তাদের নাম ইউরোপেয়া এবং প্যাসে। তা সফল হলেই বাজারে আসবে এই দুই পরিষেবা, যা কোনো রকম ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। উপকৃত হবেন লক্ষ লক্ষ ক্রেতা। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াও বাজারে বহু রকমের ই পেমেন্ট বা ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রয়েছে, কিন্তু আরবিআই এর বক্তব্য, এখনও বহু মানুষ এমন ফোন ব্যবহার করে যাতে ইন্টারনেট সংযোগ নেই। ফিচার ফোন অর্থাৎ স্মার্ট নয় এমন ফোন ব্যবহারকারীর সংখ্যাও দেশে কম নয়। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেই বহু গ্রাহকের। স্মার্টফোন থাকলেও নেট সংযোগ থাকে না অনেক সময়। গ্রামে এটা বড় সমস্যা। শুধুমাত্র ইন্টারনেট সংযোগ ভালো না হওয়ার কারণে লেনদেন পেমেন্ট বাতিল হয়ে যাওয়ার ঘটনাও ঘটে বহু। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা চালু করতে উদ্যোগী হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার ইন্টারনেট ছাড়াই এমন অ্যাপ আসবে যার মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়াই কিন্তু খুব সহজে টাকা লেনদেন করতে পারবেন। এরকমই দুটি পরিষেবা আনতে চলেছে। পরিষেবা দুটোর নাম হলো ইউরোপেয়া এবং প্যাসে। রেশন ডিলারদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। রেশন ডিলাররা ইপস যন্ত্র ব্যবহার না করলে এবার পড়বেন শাস্তির মুখে। জারি বিজ্ঞপ্তি। রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস যন্ত্র ব্যবহার না করলে ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবার নেওয়া হবে। খাদ্য দপ্তর বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেশনিং ডিরেক্টর এবং ডিডিপিএসদের নির্দেশ দিয়েছে। ইপস যন্ত্র ব্যবহার না করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন আধিকারিকরা। সেক্ষেত্রে আর্থিক জরিমানা সহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুযোগ রয়েছে। ইপস যন্ত্র কিন্তু ইতিমধ্যে প্রত্যেক রেশন ডিলারকে দেওয়া হয়েছে, যেখানে গ্রাহকরা কিন্তু আধার কার্ডের মাধ্যমেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন সংগ্রহ করতে পারে। ফলে কিন্তু কোন গ্রাহক কত রেশন বা খাদ্যশস্য নিলেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সার্ভারে সেভ হয়ে যায়, নথিভুক্ত হয়ে যায়। কিন্তু অনেক রেশন ডিলারে কিন্তু ইপস যন্ত্র ব্যবহার করেন না, বন্ধ করে রাখেন। এবং এই ইপস যন্ত্র রাজ্য সরকার কেন্দ্র সরকার নিয়ে এসেছে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে। অনেক রেশন ডিলার এটা ব্যবহার করেন না। এবার থেকে নতুন নির্দেশিকা জারি হলো, ব্যবহার না করলে সেই রেশন ডিলার যদি ইপস যন্ত্র ব্যবহার না করে তাহলে পড়বেন বড়সড় জরিমানার মুখে এবং শাস্তির মুখে। এমনই বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য খাদ্য দপ্তর। চাকরি প্রার্থীদের জন্য একটি বড় আপডেট। উচ্চ প্রাথমিকের পুরো নিয়োগ প্রক্রিয়ায় খারিজ হাইকোর্টের মুখ পুরল রাজ্য সরকারের। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় ইতিহাসেই প্রথম কলকাতা হাইকোর্টের মুখ পুরল স্কুল সার্ভিস কমিশনের। উচ্চ প্রাথমিকের টেট খারিজ কলকাতা হাইকোর্টে। স্বজন পোষণের অভিযোগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করল আদালত। প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই করা হলো বাতিল। একই সঙ্গে দ্রুত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন বিচারপতি
মৌসুমী ভট্টাচার্য। জানুয়ারি থেকে নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকে শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। 4 জানুয়ারির মধ্যেই কাউন্সেলিং ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করে দিতে হবে। শুধু তাই নয়, এপ্রিলের মধ্যে প্রক্রিয়া শেষ করতেই হবে বলে জানিয়েছে আদালত। 31 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। অর্থাৎ আগামী 8 সপ্তাহের মধ্যেই নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে কমিশনকে। সম্পূর্ণ নিয়োগ 10 মে 2021 সালের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। করোনা আবহে ভার্চুয়াল প্রক্রিয়ায় জোর দিতে পারে কমিশন বলেও জানিয়েছে আদালত। 2011 এবং 2015 সালের টেট পরীক্ষা পাশ করার পর দুর্নীতি স্বজন পোষণের অভিযোগকে এদিনের রায়ে মান্যতা দিল আদালত। হাইকোর্ট নিজের পর্যবেক্ষণে জানিয়েছে, নিয়োগের মূল নিয়মগুলোই মানেনি কমিশন। 2016 সালে কমিশনের প্রকাশিত মেরিট লিস্টে স্বচ্ছ নয়, প্যানেলে একাধিক দুর্নীতি রয়েছে বলে মত আদালতের। প্রশিক্ষিত না হওয়া সত্ত্বেও যাদের নেওয়া হয়েছিল তাদের বাদ দিতে হবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র যোগ্যরাই যেন বিবেচিত হয়, জানিয়েছে আদালত। যা অভিযোগ ছিল হাজার হাজার মামলাকারীর। 2016 এই টেট নিয়ে প্রায় 2000 আলাদা মামলা দায়ের করা হয় আদালতে। অবশেষে যে প্যানেল বা লিস্ট তৈরি হয়েছিল সেটা কিন্তু বাতিল করা হলো। নতুন করে মেরিট লিস্ট প্যানেল কিন্তু তৈরি করার নির্দেশ দিয়েছে আদালত। খবরগুলো আজকের এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনার কত মতামত থাকলে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। অসংখ্য ধন্যবাদ।